আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বর্ষবরণের আয়োজনে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা। রমনা বটমূলের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া। প্রকৃতিতে বসন্ত বিদায়ের আবাহন। গ্রাম বাংলায় ছেলে বুড়োদের নীল ষষ্ঠীর গীত। শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সম্পর্ক এগিয়ে যাবে পারস্পরিক বোঝাপড়ায়, মন্তব্য প্রণয় ভার্মার। রাজধানীতে নতুন আতঙ্ক, যাত্রী ও চালক বেশে ছিনতাই, লুটে নিচ্ছে সর্বস্ব। প্রমাণ থাকার পরও ধরাছোঁয়ার বাইরে অপরাধী। এখন শুনবেন বিস্তারিত। হলেই নতুন ভোরে নতুন আশা নিয়ে বাংলা নববর্ষ বাংলার দুয়ারে। প্রাণের এই উৎসবকে রঙিন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলে ছায়ানটের আয়োজন আর বৈশাখী শোভাযাত্রা ঘিরে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। শুধু রাজধানী নয়, সারা দেশে বৈশাখী আয়োজন নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানান র্যাব মহাপরিচালক। মোরগের ডাকে সকালে ঘুম ভাঙে কৃষকের, দিনের শুরু হয় গ্রাম বাংলার। এমন ঐতিহ্যের সঙ্গে কতটুকু পরিচিত শহুরে প্রজন্ম? প্রশ্নটা যখন দিনকে দিনে পরিসর বাড়াচ্ছে, তখন বৈশাখী শোভাযাত্রায় এবার মোরগের মোটিফ রেখেছে চারুকলা অনুষদ। শান্তির দূত পায়রা, ক্ষিপ্রতার প্রতীক ঘোড়া কিংবা হারাতে বসা লোকজ বাউলের একতারাও স্থান পাচ্ছে শোভাযাত্রায়। শেষ দিনের প্রস্তুতি নিয়ে দম ফেলার জো নেই অনুষদের শিক্ষার্থী শিল্পীদের। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, মূলত বিলুপ্তির পথে হাঁটা গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে প্রজন্মের সেতু বন্ধনের চেষ্টা হবে নববর্ষের শোভাযাত্রায়। ভালোই চলছে, দ্রুত এখন কাজ করা লাগছে, কারণ আর মাত্র একদিন আমরা বলতে পারি না যে আছে। আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারই শেষ পর্যায়ের কালার কোড দেওয়া বা পেপার পেস্ট যে কালারে যেটা হবে সেটা চলছে। বলতে কি আমরা শুরু থেকেই কাজ করছি, শেষ সময়ে কাজ করতে করতে বলা যায় অনেক প্রেশারের মধ্যেও আছে। আমরা কাজ করতে অবশ্যই ভালো লাগে, সবসময় ভালো লাগে। ওই চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চেষ্টা করি প্রতিবারই আসলে নতুন নতুন কোনো কিছু করতে এবং আরও বেশি জাঁকজমকপূর্ণ, আরও কীভাবে অন্তর্ভুক্তিটা বাড়ানো যায়, মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়, খুবই আরামে যেন আমাদের এই শোভাযাত্রাটি হয় নিরাপত্তার সাথে। আর ওই দেখতে ভালো লাগার তো একটা ব্যাপার আছে। এই যে পয়লা বৈশাখ নতুন বছরকে আমরা স্বাগত জানাবো, তো সেই জায়গায় মনের দিক থেকে এবং চলাফেরার জায়গাগুলো আমরা বিবেচনা করি। আমরা এমনভাবে মোটিভগুলো নির্ধারণ করি যার কিছু না কিছু তাৎপর্য আছে, গুরুত্ব আছে। প্রতিবারের মতো এবারও নিরাপত্তার চাদরে থাকবে বৈশাখের উৎসব। তাই তো নিরাপত্তার কোনো খামতি রাখতে চায় না আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাগুলো। সকালে রমনা বটমূলের নিরাপত্তা নিশ্চিতে নানা কার্যক্রম পরিচালনা করে র্যাব। প্রযুক্তি ডগ স্কোয়াড নিয়ে মহড়া দেয় সংস্থাটি। বাহিনী প্রধান জানান, নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না র্যাব। অন্যান্য তথ্য বিশ্লেষণ করব। বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং এর মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান স্থল এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত মহিলাদের উত্তপ্ত, ইভটিজিং, যৌন হয়রানি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রমনা বটমূলে ছায়ানটের বৈশাখের মূল আয়োজন ঘিরে চলছে কলাকুশলী ও শিল্পীদের শেষ দিকের প্রস্তুতি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। চৈত্রের শেষ প্রহর, সময়ের বুক জুড়ে বিদায় আর আগমনী বার্তা। প্রকৃতি যেন খুলেছে গল্পের ঝুড়ি। নতুন কুড়ি পাল্টে যাচ্ছে গাঢ় সবুজ রঙে। তাপ বাড়ছে সূর্যের, তীব্র গরমে শরীর জোড়াতে ছেলে বুড়োরা দিচ্ছে নদীতে ডুব। ফসলের ক্ষেতে নতুন ধান, গাছে গাছে কচি আম, খালে বিলে বিদায়ী পদ্ম, শাপলারা। তার মাঝেই আকাশ কালো করে কাল বৈশাখীর চোখ রাঙানি। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় প্রাণ, প্রকৃতি এবং মানুষের মাঝে চৈত্রের বিদায় আর বৈশাখের আগমনের মেলবন্ধন খোঁজার চেষ্টা করেছেন।
প্রকৃতিতে গ্রীষ্মের আগমনী বার্তা, অথচ ভোরে এখনো জমে শীতের কুয়াশা। পরক্ষণেই লাল টকটকে সূর্য আভাস দেয় তপ্ত দিনের। সঙ্গীর খোঁজে ডেকে চলে কোকিল, হয়তো এই ডাকাডাকি চলবে আরও কয়েকটা দিন। মাধবীলতার নরম ছায়া, বকুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা বাতাস, দোয়েল, বুলবুলি, শালিক, ডাহুকের কলকাকুলিতে দিন গড়ায়। হিজল গাছের নীরবতা, কদম ফুলের গুটি হয়ে ওঠার প্রতীক্ষা, নাগলিঙ্গম গাছের রহস্যময় ফুল, সব কিছুতেই এক অদৃশ্য প্রস্তুতি, নতুন ঋতুর অপেক্ষা। চঞ্চল কাঠ বিড়ালির ডাকে লুকিয়ে থাকে শৈশবের নির্ভার দিন। কাঁঠালের মুচি, কচি আম, হাত বাড়ালেই মনে পড়ে কত শত স্মৃতি। বছরের বিদায় ঘণ্টা বাজলেও প্রকৃতিতে থামে না রঙের উৎসব। পদ্ম, শাপলা, কচুরিপানা শেষবারের মতো রং ছড়িয়ে বলে, ছিলাম, আবারও আসব। তখন দূরে কোথাও দোতরা বাজিয়ে সুর তুলে অচেনা বাউল। তুমি আমার খেলার সাথী, খেলা খেলতাম একসঙ্গেতে, আমায় ভুলা চাইরা যাইও না, এ জরি না। বাড়ে সূর্যের প্রখরতা, বাতাসে দোলে কচি পাতার সবুজ স্বপ্ন, নতুন আকাশে কালচে মেঘের আনাগোনা। এজন্য ঝড়ের আগে প্রকৃতির নিঃশব্দ সতর্ক সংকেত। এক কোণে ব্যস্ত বাবুই পাখি কাঁচা ঘরের বুননকে পাকাপোক্ত করতে, কারণ সে জানে আসবে ঝড়। হঠাৎই নামে কালবৈশাখী, দমকা হাওয়া আর শিলাবৃষ্টি চালায় তাণ্ডব। তপ্ত দুপুরে মাঠে নামে কৃষক, বনে নতুন জীবনের বীজ। খাটুনি শেষে ডিপ টিউবওয়েলের ঠান্ডা পানিতে ধোয় ক্লান্ত শরীর। এই জলে ভেসে যায় সারা দিনের ক্লান্তি। প্রকৃতির খেলার মাঝেই দুরন্ত শৈশব আর পড়ন্ত বার্ধক্য চলে স্রোতস্বিনীর মতো। একদল ছুটে চলে নতুনের পানে, প্রবীণরা হাতড়ে বেড়ান স্মৃতি। ফুটবল খেলি, তারপর কুচুল করি, তারপর ওই স্কুলে তাসে খেলি, ফালাফালি করি, দুমাদুমি করি, পরে বল মারলে বড় ভাই করে বিজাই। চোট মোর বসে মশাইলে তো মনে করুন ছোটবেলা গাছতে বাইরে রামসাম খাইছি। এখন বলা মানে মজা পাইতেছে।